কিন্তু আফসোসের বিষয় হলো সত্য দিন দিন এগুলো আমাদের সমাজ থেকে বিদায় নিতে যাচ্ছে। শুধু তাই নয়, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব মারামারি কাটাকাটি জুলুম অন্যায় এখন আমাদের সমাজের সাধারণ চরিত্র হয়ে উঠেছে। কথা বলেন ঠিক হবে ঠিক। দুই ভাগে বিভক্ত পারিবারিক ও সামাজিক। পরিবার ও সমাজ থেকে আলাদা হয়ে একাকি বসবাস করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই সাথে পরিবার সমাজের প্রতিটি সদস্যরাই কামনা বাসনা করা সুখ শান্তিতে বসবাস করা, কারো থেকে নিপীড়নের মুখোমুখি না হওয়া, নিজের যাবতীয় অধিকার সুনিশ্চিত হওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য দিন দিন এগুলো আমাদের সমাজ থেকে বিদায় নিতে যাচ্ছে। শুধু তাই নয়, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব মারামারি কাটাকাটি জুলুম অন্যায় এখন আমাদের সমাজের সাধারণ চরিত্র হয়ে উঠেছে। কথা বলেন ঠিক হবে ঠিক। অথচ ইসলাম মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে পারিবারিক ও সামাজিক জীবনে সুখময় ও শান্তিপূর্ণ জীবন গঠন করার দিক নির্দেশনা প্রদান করেছে, যেগুলো পালন করে চললে সমাজে শান্তির শীতল বায়ু প্রবাহিত হবে। তাই এই পর্যায়ে আমি সামাজিক সম্প্রীতি বিনির্মাণে ইসলামের কিছু দিক নির্দেশনা উপস্থাপন করতে চাই। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন তা শুধু আকাই বা ইবাদতের মাঝে সীমাবদ্ধ নয়, বরং ন্যায়ের ও সামাজিক আচার আচরণ এবং চরিত্রের সাথে সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, দিন ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো এই সামাজিক আচরণ। প্রিয় ছাত্র ভাইরা, হাকিম মোহাম্মদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিশেষভাবে তার সংস্কারমূলক শিক্ষা দীক্ষাদের মহাসড়ককে অনেক গুরুত্বের সাথে মানুষের মন ও মস্তিষ্কে জায়গা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা আমার ফরিদের ব্যাপারে যখন আমি জানতে পারি যে সে জিকির আজকার তসবিহ তাহলিল ও নফল আমল সবার মধ্যে ত্রুটি করেছে, তখন এতে আমার কষ্ট হয় বটে। কিন্তু যখন আমি এদের ব্যাপারে জানতে পারি শরীয়তের কোনো বিধিবিধান থেকে কোনো একটি বিধানের খিলাফ করেছে, তবে তার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়ে যায়। প্রিয় ছাত্র ভাইরা, তোমার সাথে বিধিবিধানের সম্পর্ক হলো হুকুকুল ইবাদাতের সাথে। আর হক হতে দুই প্রকার, হাকুল্লাহ আর হাকুল ইবাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হক নষ্ট করে অর্থাৎ আল্লাহ তাআলার হক আদায় না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানের হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সংশ্লিষ্ট ব্যক্তি তাকে ক্ষমা না করবে। ছাত্র ভাইরা, প্রত্যেকটি কাজ আমাদের ভেবে চিন্তে করা উচিত যে আমার দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না হয়, আর আমার দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট হচ্ছে কিনা তা জানার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আইতা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করে থাকো। যদি তুমি তাই করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি প্রকৃত মুমিন মুসলমান হয়ে গেছো। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা মুআশার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আফসোস ও পরিতাপ তাদের জন্য যারা যখন নিজেদের হক আদায় করার সময় হয় তখন পূর্ণ কথায় গ্রহণ করে, আর যখন অন্যকে হক দেওয়ার সময় হয় তখন মাপে কম দেয়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস শরীফের মধ্যে এমন একটি মানদণ্ড নির্ধারণ করেছেন যার মাধ্যমে আমরা আমাদের সামাজিক আচার আচরণের হিসাব দিতে পারবো যে আমাদের কোথায় ভুল হচ্ছে। সুতরাং যেখানে ভুল হচ্ছে তা সংশোধন করে নিতে হবে। যদি সংশোধন করে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের পরিবার ও সমাজকে ইসলামী হুকুম অনুযায়ী চালানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।